নিরাপত্তা ও শ্রম অধিকার নিশ্চিত হয় বাংলাদেশি পোশাকের ন্যায্য মূল্য দিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রাজধানীতে ১৬তম ডেনিম এক্সপোর সমাপনী অধিবেশনে এই আহ্বান জানান তিনি। এই সময় ডেনিম সহ পোশাক শিল্পের মালিকরা রাজস্ব বোর্ডের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন বিজিএমইএ নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ১৬তম ডেনিম এক্সপোর সমাপনী আয়োজন। অংশ নিয়ে বিজিএমইএর বর্তমান ও সাবেক নেতারা বলেন, বাংলাদেশ থেকে এখন মাত্র $4 বিলিয়ন ডেনিম পণ্য রপ্তানি হচ্ছে। ২০৩০ সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডেনিম পণ্যে বৈচিত্র্য আনতে হবে, বাড়াতে হবে রপ্তানি। আর এ লক্ষ্য পূরণে দরকার ব্যবসাবান্ধব ও হয়রানিমুক্ত কর ব্যবস্থাপনা। আগামী দিনগুলোতে আমরা বিশ্ব ডেনিম বাজারে আরও বড় শেয়ারের জন্য তৈরি হচ্ছি। আমাদের নিউ জেনারেশন কারখানাগুলো পানি ও জ্বালানি সাশ্রয়ী, বিশ্বের ১ নম্বর সবুজ ডেনিম টেক্সটাইল কারখানা বাংলাদেশে অবস্থিত। আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন, এনবিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি আপনার কাছে এটার একটা সুরাহা চাই। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ডেনিম তথা পোশাক শিল্পের পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। বাংলাদেশ এ খাতে উন্নতি করেছে। এখন অন্তর্ভুক্তিমূলক শ্রম আইন নিশ্চিত হওয়া দরকার। Netherlands will also continue to strive not only for better workplace safety but also for inclusive labor laws for garment workers. বস্ত্র ও পাটমন্ত্রী বলছেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা এখন বাংলাদেশে। বিদেশি ক্রেতাদের এখন দায়িত্ব বাংলাদেশের পোশাকের যথাযথ মূল্য দেয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত পোশাক ক্রেতাদের আমি অনুরোধ করব, নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। অর্থনীতির মূল চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পকে সরকার সব ধরনের সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী। এই শিল্প এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।